সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি যেতে চলেছে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, ভারতবর্ষ থেকে দেখছেন, ভারতবর্ষের বাইরে থেকে দেখছেন, আমাদের বাঙালি ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, কর্মরত, সেখান থেকে ভিডিও দেখছেন, ভালো ভালো জিনিস লিখছেন, আপনারাই বলছেন যা বলেন আপনি তা মিলে যায়। বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আবুধাবি থেকে দেখছেন, সৌদি আরবিয়া থেকে দেখছেন, স্পেন থেকে দেখছেন, বার্লিন থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে, জাপান থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে নিরন্তর ভালোবাসা দিচ্ছেন। ওই জন্য আমি ওপেন মিডিয়াতে সিনা চওড়া করে প্রোগ্রাম করি আপনাদের জন্যে। আমার সাথে যোগাযোগ করে আপনারা ভালো আছেন, নিরন্তর লিখছেন, যোগাযোগ করছেন, এটাই ভালোবাসা, সাথে আর কিচ্ছু যাবে না, এইটুকুই যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল কি যেতে চলেছে। ভালো কিছু তো হবেই, খারাপ কিছু যদি চাই তার সমাধানও জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। যারা আমার এই ভিডিওটি শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনার জন্যে বহু মানুষ আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছে, ফলো করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য মানুষেরা রিলিফ পাচ্ছে আপনার এই শেয়ারের জন্য। একটা শেয়ার করছেন, কত মানুষ উপকৃত হচ্ছে আপনার জন্য। দি ল অফ অ্যাট্রাকশন, আপনি যেটা করবেন সেটা ফিরে পাবেন। সময়েরই ফের, একটু লেটে পাই, দেরিতে পাই, কিন্তু পাবেন তো। তো অবশ্যই যারা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সময় আর নষ্ট করব না, শুরু করি সাপ্তাহিক রাশিফল কি যেতে চলেছে। প্রথম রাশি মেষ রাশির, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড দানশীল হয়, এরা দান করতে প্রচণ্ড ভালোবাসে, উদার হয় এরা। ফ্যামিলি নিয়ে সর্বদা চিন্তা ভাবনা করে এবং ফ্যামিলির জন্যে এত ত্যাগ স্বীকার করে, এত ত্যাগ স্বীকার করে, এদের মতো ত্যাগ স্বীকার কেউ করে না। প্রচণ্ড ত্যাগ স্বীকার করে মেষ রাশি। এদের কাছে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ফর এক্সাম্পল এদের কাছে কিছু টাকা রয়েছে, সে টাকা দিয়ে মেষ রাশির জাতক বা জাতিকাটি নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারত, কিন্তু ফ্যামিলির অভাবের জন্য সে টাকাটা সে ফ্যামিলিতে দিয়ে দিল। তার মানেটা কি? প্রচন্ড ত্যাগ স্বীকার করে এরা, উদার রাশি হয় মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি এমনি দেওয়া হয়নি, এটা বারবার বলি। 12টি যে রাশি, মেষ রাশিকে এমনি দেওয়া হয়নি, উদার রাশি হয় এরা, প্রচন্ড উদার। এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রচন্ড যে সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু কাটবে। হ্যাঁ, প্রচন্ড যে সমস্যাগুলো ছিল এগুলো কাটবে। তাড়াহুড়ো করবেন না মোটেও, পেশেন্স বাড়াতে হবে। পেশেন্স খুব দরকার, ধৈর্য শক্তি দরকার, পেশেন্স বাড়াতে হবে কিন্তু। হ্যাঁ, তাড়াহুড়ো মোটেও করা যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, সম্পর্কে কিছুটা হলেও তালমিল আসবে। যে একটা প্রবলেম ছিল, ঝামেলা ছিল, সেগুলো কাটবে। একটা তালমিল কিন্তু আসবে ধীরে 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 ধীরে। মাথাকে ঠান্ডা রাখবেন তবুও। মায়ের স্বাস্থ্য, যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং মায়ের সাথে সম্পর্কটা ঠিক রাখুন, তালমিল ঠিক রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যাদের হজমের গন্ডগোল, স্টোমাক প্রবলেম, যাদের আলসার আছে, লিভার আছে, তারা বেশিরভাগ সাবধান থাকবেন এই সপ্তাহে। বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আমি অ্যালার্ট করে দিচ্ছি, বাইরের খাবার মোটেও খাবেন না, জল বেশি করে পান করবেন, খাদ্যাভ্যাসের প্রতি প্রচণ্ডভাবে খেয়াল রাখবেন। সিজন কিন্তু চেঞ্জ হচ্ছে, হেলথ কিন্তু ভোগাতে পারে, তারা সাবধানে থাকবেন। যাদের আমি বললাম স্টোমাক, আলসার, লিভার এগুলো রয়েছে প্রবলেম, সপ্তাহের প্রথম 4 দিন কোনো সিদ্ধান্ত, বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত সপ্তাহের প্রথম 4 দিন। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনার যোগ কিন্তু চলবে। এরা কিছু করতে পারবে না, এরা শুধু হ্যারাসমেন্ট করবে। এরা কি করবে? আর বদনাম করে বেড়াবে। হ্যাঁ, নিজের লোকেরাই বদনাম করে বেড়াবে। মনে করুন বিপদে ঝাঁপিয়ে গেছিলেন, আজকে আপনি যখন বিপদে আছেন কেউ পাশে দাঁড়ায়নি, কেউ পাশে দাঁড়াচ্ছে না। মেষ রাশি আপনি, উদারতা তো ঠকেন বেশি, তো সব থেকে বেশি ঠকে মেষ রাশি, সব থেকে উদার বেশি, মাথা বুলিয়ে কাজ করা যায়।
তো দেখুন, একটা কথা মাথায় রাখবেন, যে সেবা করাটা আমাদের নীতি, কিন্তু দেখে শুনে করা উচিত। অপাত্রে দান করা উচিত নয়। যে আপনার মর্ম বোঝে না সেখানে জ্ঞান দিয়ে লাভটা কি আছে? সব জায়গায় কি সবাই কদর করে? জ্ঞানের কদর করে? একটা সাপ রাস্তায় থাকলে সবাই কি করবে? সাপটাকে মারবে, সাপটাকে মানে সাপটাকে সরানোর চেষ্টা করবে। কিন্তু সেই সাপটি যদি থাকে মন্দিরে, ফোনা তুলে যদি থাকে সবাই পুজো করবে। স্থানটা মেন। অপাত্রে দান করবেন না। আপনি মেষ রাশি, আপনাকে যারা বুঝবে, যারা জানবে, তারা জানে এদের মতো সৎ আর কেউ নেই। তবে একটা কথা, মেষ রাশি যদি ভেতর থেকে যদি চায় না যে এই ব্যক্তির ক্ষতি হোক, তার ক্ষতি হবেই। তো ওই জন্যে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, চট করে বিশ্বাস করবেন না কাউকে। এই সপ্তাহে ভালো থাকার জন্যে সাদা চন্দনের তিলক কপালে ফোঁটা দেবেন। কপালে আর গলাতে কণ্ঠে ফোঁটা দেবেন রোজ, এবং চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা 28 বার জপ করতে পারেন, 51 বার জপ করতে পারেন, অথবা 108 বার জপ করতে পারেন, করবেন। আর সমস্যা যদি চলে যোগাযোগ করবেন 98 400 44 86। এত মানুষ ভালো আছে, হাজার হাজার মানুষ ভালো রয়েছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার ক্লায়েন্টরা রয়েছেন। ভারতবর্ষের বাইরে যারা বাঙালি ভাই বোনেরা রয়েছে, বেশিরভাগ আমারই ক্লায়েন্ট, তারা ভালো আছে, উপকৃত আমাকে দেখিয়ে। তো যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, দ্বিতীয় রাশি কালপুরুষের। ইনটিউশন পাওয়ার ভালো হয় বৃষের, বাস্তববাদী হয় এরা, প্র্যাকটিক্যাল কথাবার্তা বলে। ওই জন্য অনেক সময় অনেকে ভাবে যে এই লোকটা ভালো নয়, উচিত কথা বলে দেয় তো মুখের ওপরে, শত্রুরা পরাস্ত হবে। কিন্তু জানে এরা কি? এরা মুখের উপরে কথা বলে, এরা বাস্তববাদী হয়, সামাজিক হয় এরা। এই সপ্তাহে নিজের যে ক্রিয়েটিভিটি, এই সপ্তাহে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে উন্নতির যোগ কিন্তু বিদ্যমান বৃষরাশি। নিজের ক্রিয়েটিভিটি, নিজের যে ক্ষমতা, সেটাকে কাজে লাগিয়ে উন্নতির যোগ বিদ্যমান। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। নতুন নতুন জিনিস জানার প্রতি আগ্রহ কিন্তু বাড়বে। তবে হার্ডওয়ার্ক বা পরিশ্রমও কিন্তু বাড়াতে হবে বৃষরাশি। সহজভাবে বা শর্টকাটের মাধ্যমে কোনো কিছু করলে বিফল হবেন। যেটা যেভাবে হচ্ছে প্রকৃতির নিয়মে সেভাবে করুন, শর্টকাটে কোনো কিছু করতে যাবেন না। এটা সময় লাগুক। ওই শর্টকাট করতে গিয়ে দুদিনের কাজটি ভাবছেন যে 8 ঘন্টায় হয়ে যাবে, এমন হলো 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাও হচ্ছে না। শর্টকাট করার দরকার নেই, তাড়াহুড়ো করবেন না কোনো কিছুতে। সময় নিন, ধীরে সুস্থে তারপরে কোনো সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না, শর্টকাটে করতে যাবেন না, ডিলে হবে সব কিছুতে, আগে বলে দিচ্ছি। কিন্তু তালমিল ঠিক রাখতে হবে সবার সাথে, কার কখন দরকার পড়ে। আর্থিক উন্নতি 5% হলেও হবে, 5% হলেও আর্থিক উন্নতির যোগ বিদ্যমান। নিজের কারণে শত্রুতা হবে। দেখুন, এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে কি হয় বলুন তো? কলিযুগে আপনি যখন ভুলটা ধরছেন, আপনি হচ্ছেন মেন দোষী। তো আপনি তো বৃষ রাশি, সমৃদ্ধির রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি, সমৃদ্ধির রাশি। যখন মুখের উপরে কিছু বলবেন, দোষ আপনারই হবে। তো কলিযুগ, তো একটু চুপ থাকুন, চুপ থাকতে হবে, সবকিছু মুখের উপরে বলবেন না। হ্যাঁ, যদিও আপনাদের প্র্যাকটিক্যাল নেচার, আপনাদেরকে কে চেনে? আপনারা তো সমৃদ্ধবান রাশি, সমৃদ্ধি। বৃষ রাশিকে সমৃদ্ধি বলা হয়। সিম্বলটা কি রয়েছে? ষাঁড় কি করে? রাস্তার মাঝখানে পরিষ্কার জায়গায় বসে থাকে, হর্ন দেব গাড়ির, হটবে না। স্থির রাশি এরা। আমরা বলি না যে স্থিরভাবে টাকা রোজগার সবাই করে, কজনের টাকা থাকে, কজন টাকা ধরে রাখতে পারে? কিন্তু বৃষ রাশির মধ্যে সে টাকা ধরে রাখতে না পারো, কিন্তু সমৃদ্ধি আছে এদের মধ্যে লাক আছে। যারা চেনে এদেরকেই রাখে। বৃষ রাশি ব্যবসায়ীদের জন্য শুভ, প্রেমপণয়ে সমস্যা, প্রেমপণে জটিলতার যোগ। বুধের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। আবার বলছি, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন বৃষ রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম যদি চলে, বাড়িতে বসে কাঁদবেন না, একবার যোগাযোগ করুন। আজকে হার্ট বুকে অনেকে হয়ে গেছে জ্যোতিষী। আমার প্রোগ্রামগুলো দেখুন,
সায়েন্টিফিক ওয়েতে আমি জ্যোতিষ অনুষ্ঠান করি, আজকে হাজার হাজার মানুষ ভালো, তারা ফোন করে বলে দেখুন লাইভ অনুষ্ঠানগুলো ভালো আছে। নিজেরা নিজের ঢোল পেটায়, আমার ঢোল মানুষেরা পেটায়। কমেন্ট বক্সগুলো চেক করুন কি লিখেছে মানুষেরা, ভালো আছে সবাই। তো সমস্যা চলে যোগাযোগ করবেন, নম্বরটা ক্যাপশনে দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে 98 400 44 86। এবার আসি মিথুন রাশি। ভালো পরামর্শদাতা হয় মিথুন, প্রচণ্ড ভালো পরামর্শদাতা হয়। এরা যা পরামর্শ দেয়, এদের যা বোঝানোর ক্ষমতা খুব সুন্দর। আমি বারবার বলি টিচার ভালো হতে পারে তাই বলে কি স্টুডেন্ট ভালো আমরা পাবো? নাও হতে পারে। এরা ভালো বোঝাতে পারে ঠিকই, কিন্তু সামনের মানুষটা কীরকম, যেহেতু ভালো বোঝায়, হ্যাঁ, এদের মধ্যে একটা স্পিকিং কোয়ালিটি, বোঝানোর ক্ষমতা খুব ভালো হয় এদের। এই সপ্তাহে যথেষ্ট পরিশ্রম বাড়বে মিথুন। পরিবারে কিছু না কিছু নিয়ে সমস্যা বা অশান্তি দেখা যাবে। ফ্যামিলিতে, পরিবারে কোনো না কোনো কিছু নিয়ে একটা প্রবলেম বা সমস্যা কিন্তু দেখা যাবে। ফ্যামিলির প্রতি যত্নশীল হন, বাইরে যেরকম মন দিচ্ছেন, যা কিছু করছেন পরিবারের সাথে কথা বলুন। সবার কি কি দরকার একটু মিশুন, কথা বলতে হবে। মাথা ঠান্ডা রাখুন, কেমন, যেহেতু ঝামেলা বাড়িতে হবে। সবাই যদি হিটলার হয়ে যান বাড়িতে, তাহলে কে মেটাবে সমস্যাগুলো? আপনার সমস্যা হচ্ছে বাড়িতে, প্রতিবেশী মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে। জব জব ঘর টুটেগা তব তব পড়োশি আকে আপকো লুটেগা, এটা কথাই আছে না? তো সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন। জ্ঞান প্রকাশে বাধা, অর্থাৎ 100% হিট হবে না। আপনার কোয়ালিটি অনেক, জ্ঞান অনেক, অনেক কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না সামনে গিয়ে, বা আপনার জ্ঞান যতটা সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট বা আউটকাম পাচ্ছেন না, সেটাই হচ্ছে কিন্তু বুঝতে পারছি। তবে কর্মক্ষেত্রে অনেকটা শুভ। খরচ নিয়ন্ত্রণে রাখুন, খরচ হয়ে যাচ্ছে। হেলথের প্রতি অবহেলা করবেন না, স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীদের বলবো ওভার কনফিডেন্ট হবেন না। প্ল্যানিং করে চলুন শিক্ষার্থীরা, ও করে নেব, পড়াশুনো হয়ে যাবে, ও দেখা যাবে না। ভালো ব্রিলিয়ান্ট হলেই সে ভালো রেজাল্ট করে সেটা নয়, যে পড়াশুনো করে সে ভালো রেজাল্ট করে। পড়াশুনো করতে হবে ভালো করে, হ্যাঁ। সময় নষ্ট করবেন না। আপনার সন্তান যদি সময় নষ্ট করে যোগাযোগ করবেন। পড়াশুনো দেখুন, স্টাডি একটা এমন জিনিস, এমন বিষয়, স্টাডি না করলেও যে কোনো জায়গা তো সম্মান পাবে না, বড় হতেই পারবে না। স্টাডি খুব দরকার। তো যারা এককালীন পড়াশুনো করতো না, আমার সাথে যোগাযোগ করে আজকে তারা ভালো পড়াশুনোয়, অনেকে দেশেই নেই, বাইরে গিয়ে পড়াশুনো করছে রেমেডি দেওয়ার পর। তো সমস্যা যদি চলে পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন, ক্যাপশনের নম্বর কিন্তু দেওয়া আছে। প্রেমপণের জন্য শুভ, তবে এক্সপেকটেশন বা আশা বেশি রাখবেন না। আশা বেশি রাখলে নিরাশ আপনি হবেন। এই সপ্তাহ জুড়ে শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করুন। মিথুন রাশির জাতক জাতিকারা 28 বার, 51 বার, নতুবা 108 বার জপ করবেন রোজ। এবার আসি কর্কট রাশি। কর্কট হচ্ছে জলরাশি, ইমোশনাল রাশি, দুঃখ বেশি। কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটে রাশির। কর্কট এই সপ্তাহে উদ্যম বা প্রচেষ্টা বাড়াতে হবে। চেষ্টা বা উদ্যম কিন্তু বাড়াতে হবে, যেমন ছিল গত সপ্তাহে তার থেকে বেশি বাড়াতে হবে। উদ্যম বা প্রচেষ্টা প্রচন্ড দরকার আপনার মধ্যে, ঊর্জা দরকার। খামতি থাকা যেন খামতি না থাকে, খামতি দেখানো যাবে না। টাইমের কাজ টাইমে শেষ করতে হবে, বলে দিচ্ছি। উদ্যম বা উদ্যোগ ধরে রাখতে হবে, সাহসিকতার কোনো খামতি রাখা যাবে না। ব্যাটারি লো হলে কিন্তু চলবে না, সবসময় চার্জের থাকতে হবে, চার্জ যেন হয়। পর্যাপ্ত ঘুম দরকার, আপনার ক্ষেত্রে সেটা পর্যাপ্ত ঘুম আপনার বডির জন্য নাও হতে পারে, তাই পর্যাপ্ত ঘুম প্রচন্ড দরকার। কর্কট রাশির জাতক জাতিকারা ঘুমোতে হবে কিন্তু। শিক্ষার্থীদের জন্য শুভ সপ্তাহ। বন্ধু দ্বারা ক্ষতির সংযোগ পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের, বন্ধু দ্বারা ক্ষতির সংযোগ। প্রেমপণে জটিলতা, শারীরিক আরোগ্যতা মিলবে, তবে হেলাফেলা করবেন না শরীর নিয়ে আরোগ্যতা মিলছে বলে, হ্যাঁ, অবহেলা করবেন না। হেলথের প্রতি যত্নশীল হন। এবং প্রেমপণায় কিন্তু জটিলতা পাচ্ছি, দুঃখ পাচ্ছি। মানসিক চাপ বেশি নেবেন না, স্ট্রেস নেবেন না, তালমিল বাড়াতে হবে। মানসিক কষ্ট না করে প্রবলেমটা কি জন্য হচ্ছে সেটার প্রতি খেয়াল করুন, সেটার প্রতি গুরুত্ব দিন, হ্যাঁ, সেটার প্রতি নজর দিন। কি হবে কেঁদে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন,
তোমার সমস্যাটাকে তুমি দেখো, রুটটাকে দেখো। এই ইউনিভার্স বা প্রকৃতি সর্বদা প্ল্যানিং করছে, এটা মাথায় রাখুন। কি করবেন এই সপ্তাহে? মা তারাকে ডাকুন, মা তারার ফটো ফোনে সেভ করে রাখুন, দেখবেন ফটো রোজ ঘুম থেকে উঠে। মা তারার মন্ত্র জপ করুন। মা তারাই আপনাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন, মা তারাই রক্ষা করবেন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারাই আপনাদেরকে উদ্ধার করবেন এই সপ্তাহে। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এবং হলুদ রং বেশি ইউজ করবেন। হ্যাঁ, হলুদ রং বেশি ইউজ করবেন। হলুদ সুতো একটা পরে নিতে পারেন ডান হাতে। হ্যাঁ, হলুদ কালার আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা যারা প্রচণ্ড প্রবলেমে রয়েছেন, প্রচণ্ড সমস্যায় রয়েছেন, কিছুই বুঝতে পারছেন না কি করবেন, রিলেশনশিপে রয়েছেন, ঠগাচ্ছে কিনা। আমি দেখেছি 5 বছরের রিলেশন, 10 বছরের রিলেশন ঠগিয়ে দিয়ে চলে গেছে। আপনাকে ঠকানো হচ্ছে কিনা জেনে নিন না। আমার কাছে যখন আমার সাথে কেউ যোগাযোগ করে, কয়েক মিনিটে আমি বলে দিই যে সে জাতক বা জাতিকা আপনাকে ঠকাচ্ছে, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ঠকাচ্ছে কিনা। যদি ঠকায় সেটাকে ফিক্সও করে দেওয়া যায়, ঠিক করে দেওয়া যায়। অনেক ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছি। দাম্পত্য জীবনে জটিলতা হচ্ছে, যোগাযোগ করুন। পরক্রিয়া হচ্ছে, যোগাযোগ করুন। বড় বড় সমস্যা, যত বড় সমস্যা থাকুক, অসাধ্য সাধন করেছে। আমি করিনি, মা তারাই করেছেন, আমার দ্বারা করেছেন। আমি কে? মা তারা আমার মধ্যে দিয়ে করেছেন। আজকে মানুষদের মুখে যখন হাসিটা দেখি, আমার যারা দর্শক, আমার যারা ক্লায়েন্টস, আজকে গোটা ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে আমার ক্লায়েন্ট নেই, এমন কোনো রাজ্য নেই। বাঙালি ভাই বোনেরা যারা বাইরে রয়েছে সেখান থেকে আমার অনুষ্ঠানটা দেখে, সেই জন্য এতগুলো বছর ধরে বুক ঠুকে সিনা চড়া করে আমি প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে। আজকে হাজার হাজার মানুষ ভালো রয়েছে। জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে প্রাণ আছে সেটা আমি দেখিয়েছি। এই জ্যোতিষশাস্ত্রের জন্য আমি লড়াই করেছি। আমি দেখিয়েছি জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি রয়েছে। সঠিকভাবে যদি অধ্যয়ন করা যায়, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, অর্গলা, গোচর, এই যে আমাদের জন্মকুণ্ডলিতে যে ডিভিশনাল চার্টগুলো, ভাবচলিত কুণ্ডলী অধ্যয়ন করেছি, প্রত্যেকটা গ্রন্থ দেখেছি। হ্যাঁ, পরাশর হোরা শাস্ত্র থেকে শুরু করে, যেগুলো আমাদের শাস্ত্র, ভৃগু সংহিতা থেকে শুরু করে, ভাবার্থ রত্নাকর থেকে শুরু করে, বাস্তুর ক্ষেত্রে সমরাঙ্গন সূত্রধর থেকে শুরু করে, বিশ্বকর্মার প্রকাশ থেকে শুরু করে, আগে সংস্কৃতে বিশ্বকর্মার প্রকাশ, সমরাঙ্গন সূত্রধর, এবং আমি যে বইগুলো বললাম এগুলো আগে পড়াশুনো করবেন, তারপরে আমার সাথে চ্যালেঞ্জ করতে আসবেন। সংস্কৃত নিয়ে পড়াশুনো করেছি বলে আজকে হাজার হাজার মানুষ ভালো রয়েছে। হাজার হাজার মানুষ। কমেন্ট বক্সগুলো দেখুন, আপনি যা বলেন তা মিলে যায়, লিখেছে সবাই। কিভাবে, কি জন্যে লিখেছে, একজন দুজন শুধু নয়, দেখুন হাজার হাজার মানুষ লিখেছে। দেখুন আজকে সেই জায়গাটা করে আসতে পেরেছি। আপনার সন্তান কি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে? এখন মূর্খ মানুষ যদি জ্যোতিষী হয়ে যায়, সে তো সাবজেক্টের নামই জানবে না। ইঞ্জিনিয়ারিং সেক্টরে কতগুলো সেক্টর আছে, কমার্সে, চার্টার অ্যাকাউন্টেন্টে কতগুলো ভাগ রয়েছে, কমার্সে কতগুলো ভাগ রয়েছে সে তো জানবে না। কম্পিউটারে কতগুলো ভাগ রয়েছে, কম্পিউটার সায়েন্সে কতগুলো ভাগ রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কতটা ভাগ রয়েছে। ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কি ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান? এগুলো দেখতে হয়। আপনার কুণ্ডলী কি বলছে সে অনুযায়ী এগোতে হয়। যদি ভুল পথেও এগোন, চাকরি পাচ্ছেন না। আজকে দেখুন যারা আমার সাথে যোগাযোগ করেছে, আমি যে ডেটে লিখে দিয়েছি সে ডেটে তারা চাকরি পেয়েছে। আমি যে ডেটটা লিখে দিয়েছি সেই ডেটে তারা চাকরি পেয়েছে। চাকরি থেকে আদৌ উন্নতি নাকি ব্যবসায়, সেটা জানুন। ধরুন উন্নতি হচ্ছে ব্যবসায়, আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না। ধরুন চাকরিতে উন্নতি, আপনি ব্যবসা করছেন। ব্যবসা করছেন ঠিক আছে, কোন প্রোডাক্টের ব্যবসায় আপনার উন্নতি হবে? কেউ যদি মুদিখানা দোকান করে, বৃহস্পতি দেখতে হয়। কেউ যদি সোনার ব্যবসা করে, শুক্র বৃহস্পতি দেখতে হয়। জলের ব্যবসা করলে চন্দ্রকে দেখতে হয়। খাবারের ব্যবসা করলে শুক্র মঙ্গলকে দেখতে হয়।
এগুলো ব্যাপার আছে। D10 কুণ্ডলী দেখে দেখতে হয় কি দেবতা আছে, D9 কুণ্ডলিতে দেবতা আছে, D10 দেবতা আছে। আমি সেগুলো আবার মানুষদের সামনে তুলে ধরছি। আমার অনুষ্ঠান থেকে বহু মানুষ যারা জ্যোতিষ বিশ্বাস করতো না, তারা আজকে জ্যোতিষ বিশ্বাস করেছে। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে নম্বরটা রয়েছে 9330367782, এই নম্বরে কল করবেন। 9330367782 নম্বরটা দিয়ে দিলাম, এই নম্বরে কল করবেন। বা আরেকটি নম্বর রয়েছে, এই নম্বরে না পেলে এই নম্বরে করবেন 98404486, 9800004486, এই নম্বরে কল করবেন। কল করে আমার বড় ব্যাক অফিস আছে, সেই অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, তারা আপনার ফোনটা ধরবেন। আপনার ফোনটা তারা ধরবেন, ধরে বুকিংটা নেবেন। আমি কিন্তু প্রথমে অনলাইনে দেখি, অনলাইন ফোন কলে আমার সাথে আগে কথা বলতে হবে। মানে এই নম্বরে কল করে ডাইরেক্ট আমাকে কিন্তু পাবেন না, আমার অ্যাসিস্ট্যান্টটা ধরবেন, ধরে আপনার বুকিংটা ওনারা নেবেন। নেওয়ার পর আপনাকে একটা টাইম এবং ডেট ওনারা দিয়ে দেবেন, সেই ডেটে আপনার সাথে আমি ফোন কলে বা ভিডিও কলে সরাসরি কথা বলবো। আপনার যত বড় সমস্যা থাকুক সমাধান আমি দেব। তো চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন তাদেরও সেম প্রসেস, আগে অনলাইনে দেখাতে হবে। এই নম্বরে কল করবেন, বুকিং প্রসিডিওরগুলো জানবেন, নিয়ম জানবেন। রুলস তো আছে সব কিছুর, চট করে তো কিছু পাওয়া যায় না। শর্টকাটে যেটা পাওয়া যায় সেটা কিন্তু কোনো রিয়াল হয় না, মাথায় রাখবেন। তো সেই জন্যই যোগাযোগ করবেন এই নম্বরে 98404486 অথবা 9330367782। ফোনে না পেলে বারবার ফোন করুন। অনেক জ্যোতিষীরা আছে, তাদের ফোন করবেন, আপনাকে ফোন ব্যাক করবে। আমরা করি না, হাজার হাজার ফোন ঢোকে। অনেকে মাছি তাড়াচ্ছে, এদিকে দীপ চক্রবর্তী সময়ই পাচ্ছে না। এই যে রাশিফলে ভিডিওটা দিচ্ছি, দেখুন কত পরে দিচ্ছি, সময় তো পাচ্ছি না। এত বুকিংয়ের প্রেসার, এত মানুষের উপকারটা হচ্ছে কি করে আমি যদি না খাটি? আমি পরিশ্রম করছি বলেই তো উপকারটা পাচ্ছে সবাই। মুখে হাসিটা যখন দেখি না, তখন সে শক্তিটা আমার ইষ্টের কৃপা, মা তারার কৃপাই সব, আমি কিছুই না। তাদের কৃপাতেই আজকে মানুষেরা ভালো আছে। তো সমস্যা যদি চলে এই নম্বরে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফোন কলে অনলাইনে আমার সাথে কথা বলবেন। তো দুটো নম্বর সেভ করে নিন, কাজে দেবে। ঠিক আছে, বুকিং তাড়াতাড়ি না পেলেও একটু ধৈর্য ধরবেন। বুকিং ফুল থাকে তো আপনাকে সময়টা তো দেবে তারা, বুকিং যদি অলরেডি ফুল থাকে। রোজ আমি অনেক প্রেডিকশন করি, বুকিং ফুল, হ্যাঁ ফুল থাকে, তো একটু ধৈর্য নিয়ে ফোন করবেন সমস্যার সমাধানের জন্য। যাই হোক, এবার আসি নেক্সট রাশি, সিংহ রাশি। কি যেতে চলেছে সিংহ রাশির? প্রেমের রাশি সিংহ রাশি, সৎ রাশি, আমার সব থেকে প্রিয় রাশি প্রেমের রাশি। প্রেমের রাশি সিংহ রাশি। এই সপ্তাহে কিন্তু খরচের যোগ বেশি, আপনাদের খরচের যোগ প্রবল। এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ, কিন্তু ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসার সাথে যুক্ত, চেষ্টা বা পরিশ্রম বাড়াতে হবে সফলতার জন্য। যতটা হার্ডওয়ার্ক করছেন, যতটা পরিশ্রম করছেন, আরও বাড়াতে হবে, কিন্তু হার্ডওয়ার্ক খুব দরকার। যোগ্যতা বুঝবে না অনেকেই, আপনার সহজে আপনাকে পেয়ে যাচ্ছে তো কদরটা বুঝছে না। কদরটা বুঝছে না, যখন তার জীবন থেকে আপনি চলে যাবেন তখন বুঝবে কদরটা। হ্যাঁ, ওই জন্য সহজে কাউকে ধরা দেবেন না। আপনার যোগ্যতা অনেক, কোয়ালিটি অনেক। কর্মক্ষেত্রের জন্য শুভ। সম্পর্কে কোনো কিছু বলার আগে ভাবনা চিন্তা করুন, তারপরে কোনো সিদ্ধান্ত নিন সম্পর্কে। কড়া শব্দ প্রয়োগের জন্য সম্পর্কে কিন্তু সমস্যা আসবে, তাই কি বলছেন দুমদাম বলবেন না, একটু সময় নিন তারপরে বলুন। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না। হ্যাঁ, বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে। চোখ বন্ধ করে কাউকে ট্রাস্ট করবেন না, বিশ্বাস করবেন না, আপনার ক্ষতি করবে, শত্রুতা করবে। ভগবানের সাপোর্ট পাবেন এই সপ্তাহে। স্টমাক প্রবলেম বা হজমের গন্ডগোল যাদের আছে তারা সতর্ক থাকবেন, বাইরের খাবার খাবেন না। ভারী বা হেভি ওয়েটের কোনো কিছু না তোলাই উচিত। কোমরে কিন্তু চোটাঘাত লাগার যোগও আছে। এই সপ্তাহে মঙ্গলের মন্ত্র জপ করুন। মঙ্গলের ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন 98404486 অথবা 9330367782। অনলাইনে কথা বলি, ভারতবর্ষের যেখানে থাকুন না কেন আমার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হবে। তবে বললাম ভারী জিনিস ছাড়বেন না, কোমরে চোটাঘাত লাগার যোগ রয়েছে। মঙ্গলের মন্ত্র জপ করবেন, প্রবলেম আসবে না।
এবার আসি নেক্সট রাশি কন্যা, সংগ্রামের রাশি। সংগ্রাম, প্রচন্ড সংগ্রাম করেছে জীবনে, শত্রুতাও বেশি এদের। কন্যা রাশি না, দুস্থান রাশি বলা হয়, ষষ্ঠ অষ্টম দ্বাদশতম রাশি। তো ষষ্ঠ রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। দেখুন 6 নাম্বার, এই দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, 6 নম্বর রাশি, মানে দুস্থান রাশি। সংগ্রাম বেশি এদের, স্ট্রাগল করেছে এরা। কি আপনারা এদেরকে চোট খাওয়াবেন মশাই? এরা তো চোট খেতে খেতে বড় হয়েছে। কন্যা রাশি এই সপ্তাহে নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে কন্যার। সুনাম বাড়বে, জানেন সম্মান বেশি যার, বদনাম তার বেশি হবে। তো সম্মান যেরকম, বদনামও বাড়বে। পরিবার নিয়ে সর্বদা চিন্তা কাজ করবে মাথার মধ্যে। পরিবার 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 পরিবার, ফ্যামিলি ফ্যামিলি নিয়ে সর্বদা চিন্তা কাজ করছে কিন্তু কন্যা রাশির। কোনো জিনিস শুরু করবেন কিন্তু প্রচণ্ড বাধা পাবেন, আগে বলে দিচ্ছি। স্টার্টিং করবেন, বাধা কিন্তু পাবেন, তাই হাল ছাড়বেন না, হতাশ হয়ে যাবেন না, এটাই বলছি। এই সপ্তাহে কাছের মানুষ বা সমাজের মানুষদের সাথে একটু বেশি ভুল বোঝাবুঝি হবে। আবার লাইনটা রিপিট করছি, এই সপ্তাহে কাছের মানুষ বা সমাজের লোকেদের সাথে ভুল বোঝাবুঝি একটু বেশি হবে। প্রতিবেশী বদনাম করছে, করুক, দেখে লাভ নেই, ওদের কাজই এটা। কাল করব এমন বলবেন না, ডু ইট নাও। কোনো কাজ এখন তো এখনই করতে হবে, কাল করব হবে না, সাথে সাথে করতে হবে, ডু ইট নাও। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ, শুধুমাত্র সঠিক মেন্টার, অ্যাজ আ গাইড, অ্যাজ আ কাউন্সিলর একজন দরকার জীবনে, যে আপনাকে পথ দেখাবে। হ্যাঁ, তাছাড়া শুভ। শনির মন্ত্র জপ করুন, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির কি যেতে চলেছে? তুলা রাশির এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ। সর্বকার্যে একটা ডিলে বা বাধা আসবে, তবুও আপনি সেই ডিলে বা বাধাকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। খরচ বাড়বে, খরচ নিয়ন্ত্রণে করুন। ঘুম দরকার, কিন্তু ঘুম প্রচন্ড দরকার। আপনার কাছে সেটা পর্যাপ্ত ঘুম হতে পারে, আপনার বডির ক্ষেত্রে নয় মশাই, এটা বারবার বুঝুন। ঘুম কিন্তু খুব দরকার। অধিক চাহিদা বা অত্যাধিক এক্সপেকটেশন আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে। অধিক চাহিদা বা অত্যধিক এক্সপেকটেশনের জন্য সমস্যায় পড়তে হবে। কর্মক্ষেত্রের জন্য শুভ সপ্তাহ, মাথা ঠান্ডা রাখুন। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে। পার্সোনাল লাইফের জ্বালা প্রফেশনাল লাইফে কিন্তু দেবেন না, অ্যাপ্লাই করবেন না। আবার কর্মক্ষেত্রের সমস্যা পার্সোনাল লাইফে কিন্তু অ্যাপ্লাই করবেন না। জটিলতায় পড়বেন আপনি, জটিলতায় পড়বেন। মাথায় রাখুন, ব্যালেন্স করে চলতে হবে। মানব জন্মই তো হচ্ছে ব্যালেন্সের, ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্সিং নেচার আপনাদের মধ্যে এমনিতেও তুলা, দাঁড়িপাল্লা, জাস্টিস। বৃহস্পতিবারের পর থেকে কোনো নতুন কিছু স্টার্ট করতে পারেন। বৃহস্পতিবারের আগে নতুন কোনো কিছু স্টার্ট করবেন না। শরীরের প্রতি অবহেলা করবেন না তুলা, শরীরের প্রতি অবহেলা ক্ষতি করবে আপনার। কি করবেন? স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন রোজ। কেশরের তিলক কপালে এবং গলাতে দিন। এবং এই সপ্তাহ জুড়ে ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বঙ্গতীত পরমেশ্বরঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথই আপনাদেরকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। আর সমস্যা চলে যোগাযোগ করবেন। প্রবলেম যদি হয়, সমস্যা এতদিন কাটছেন, একবার যোগাযোগ করুন, সমাধান আমি দেবো। এবার আসি বৃশ্চিক রাশি। সংগ্রাম বৃশ্চিক, বললাম ষষ্ঠ অষ্টম দ্বাদশ সংগ্রামের রাশি। ষষ্ঠ ছিল তখন কন্যা, বৃশ্চিক হয়ে গেল অষ্টম রাশি। কি যেতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে এই সপ্তাহে কি যেতে চলেছে? উন্নতির সপ্তাহ। সংগ্রাম তো চলতেই থাকবে এবং চলছেও। বৃশ্চিকের সবসময় সংগ্রাম, সবসময় সমস্যা, প্রবলেম। তবুও বলবো উন্নতির সপ্তাহ, কিছুটা হোক না, তবুও তো হচ্ছে। আধ্যাত্মিক যোগসূত্র বা আধ্যাত্মিক কৃপা লাভের সপ্তাহ। সব থেকে বেশি আধ্যাত্মিক কৃপা কোন রাশি পায় জানেন? বৃশ্চিক পায়। এদের জীবনে এত বিপদ অন্য কোনো রাশির হলে কবে শেষ হয়ে যেত। বৃশ্চিক টিকে থাকে। কেন টিকে থাকে? ভগবানের কৃপা থাকে। অষ্টম রাশি তন্ত্রের রাশি, আধ্যাত্মিকতার রাশি, কৃপা বেশি। বিপদ কাটবে, ভগবানের কৃপায় বিপদ কাটবে। বন্ধু থেকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বন্ধু ক্ষতি করবে। নিজ পছন্দ মতো চলতে পছন্দ করে বৃশ্চিক, নিজের পছন্দ মতো চলতে চায়। এরা কারোর
বশ্যতা স্বীকার করে না সিংহের মতো। এদের সামনে যদি বেশি চালাকি দেখেন এটা কিন্তু ধরে ফেলে। বৃশ্চিক রাশির এটা গুণ। রহস্যময় রাশি হচ্ছে বৃশ্চিক। শরীরের প্রতি অবহেলা করবেন না বৃশ্চিক। হ্যাঁ, ঠান্ডার সিজন চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে। এমনিতে আপনাদের ইমিউন পাওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি খুব লো হয়, কারণ জলরাশি তো। সেক্ষেত্রে বলবো ঠান্ডা লাগাবেন না, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগাবেন না। ডিলে হবে কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় ডিলে হবে, তবে রিলেশন, মানি অ্যান্ড হেলথ এর প্রতি খেয়াল রাখুন। রিলেশনশিপ, মানি অ্যান্ড হেলথ এই তিনটে কিন্তু ভোগাবে এই সপ্তাহে। কি করবেন? ফিটকিরি দিয়ে দাঁত ঘষবেন। ফিটকিরি দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। ফিটকিরি যদি কোনোভাবে যদি চলে যায় পেটে, এটা কিন্তু খুব ক্ষতি করে। হ্যাঁ, তো ওই জন্য ফিটকিরি দিয়ে দাঁত ঘষবেন। এবং একটি মন্ত্র দিচ্ছি, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন 98 4 0 44 86 এই নম্বরে। কত কষ্ট করবেন? প্রতিকার যদি না করা হয় বৃশ্চিক, এদের জীবনে ভালো কিছু হয় না। সংগ্রাম করে কষ্ট করে জীবনটা পার হয়ে যায়। তো প্রপার প্রতিকার দরকার, তাই যোগাযোগ করবেন। সমস্যা যতই বড় থাকুক, সমাধান আছে দীপ চক্রবর্তীর কাছে, তাই যোগাযোগ করতে হবে। ধনুরাশি কালপুরুষের নবম রাশি। কি যেতে চলেছে ধনুরাশির এই সপ্তাহে? এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের চাপ বৃদ্ধি পাবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে, তালমিল বাড়ানোর জন্য চাপ বৃদ্ধি পাবে। তালমিল, মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এই সপ্তাহে। আউটকাম আসবে না। যতটা হার্ডওয়ার্ক করবেন, যতটা পরিশ্রম করবেন, সে অনুযায়ী কিন্তু আউটকাম আসবে না। তো সেই জন্য এটা জেনে রাখুন, আগাম বলে দিলাম আপনাদেরকে, আউটকাম সেইভাবে কিন্তু আসবে না। পার্সোনাল লাইফে স্ট্রাগলের টাইম কিন্তু চলছে এবং চলবেও। স্ট্রাগলের ফেস কিন্তু চলবে। একজন মেন্টর খুব দরকার সবারই জীবনে, তাই না? একজন মেন্টর, দেখুন ইতিহাস প্রমাণ আছে কেউ না কেউ মেন্টর ছিল। অর্জুনের ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আমরা দেখি তো সবসময় রক্ষা। হনুমানজির রামচন্দ্র ছিলেন, কেউ না কেউ ছিলেন। তো আপনারা একজন মেন্টর দরকার, একজন গাইড দরকার। ভাবুন তো অর্জুনের সাথে কৃষ্ণ যদি না থাকতেন, কি হতো অর্জুনের অবস্থা? তো একজন মেন্টর কিন্তু খুব দরকার, খুবই দরকার একজন মেন্টর। মাইগ্রেন বা ঠান্ডা লাগাবেন না। মাইগ্রেনের প্রবলেম, মাথার প্রবলেম এবং ঠান্ডা ভুলেও লাগাবেন না। পিতার যত্ন নিন। পিতার জায়গায় কিন্তু পীড়িত পাচ্ছি। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। মায়ের কথা মতো চলুন। মা যেটা বলছেন সেটা শুনুন। মা যেটা সিলেকশন করে দিচ্ছেন সেটা নিন, নইলে পরে পস্তাতে হবে। এই শরীর থাকবে না কিন্তু সারা জীবন। হ্যাঁ, শেষ প্রান্তে গিয়ে কথাগুলোই ভাসবে। একটু যদি শুনে নিতাম, এই কন্ডিশন আজকে হতো না, ক্রিয়েট হতো না। বড়দের সাথে প্রচন্ড মনোমালিন্যতা হবে এই সপ্তাহে। বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের। আপনারাও কি করবেন? শনির মন্ত্র জপ করুন। শনির মন্ত্র, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। আর সমস্যা প্রবলেম যদি হয়, যোগাযোগ করবেন। ফোন নম্বর দিয়ে দিয়েছি, ক্যাপশনে আছে দেওয়া। হাজার হাজার মানুষ ভালো আছে, আপনিও ভালো থাকবেন। যত বড় আর্থিক সমস্যা থাকুক, যত বড় মানসিক চাপ থাকুক, সব দূর করে দেবো। যোগাযোগ করবেন। আমি তো কেউ নাই দূর করার, আমি তো কেউই নই। মা তারাই দূর করবেন, আমার দ্বারা উনি করবেন। আমার ইষ্টের কৃপা, মা তারার কৃপা রয়েছে বলে আজকে এতগুলো বছর ধরে বুক ঠুকে সিনা চড়া করে প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি। তো প্রবলেম চললে যোগাযোগ করবেন। এবার আসি মকর। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। সুযোগ অনেক আসবে, হাতছাড়া করবেন না। আপনি খুব হাতছাড়া করছেন মকর। কর্মের রাশি, সিদ্ধান্তের রাশি, জাস্টিসের রাশি, প্র্যাকটিক্যাল রাশি বৃষের মতো মকর। চোখ বুঝে বা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। হৃদয়ে ধোঁকা দিচ্ছে, অনবরত কষ্ট দিচ্ছে। তো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। এই সপ্তাহে তৃতীয় কোনো ব্যক্তির জন্যে সমস্যা আসবে প্রেমপণয়ে। এই সপ্তাহে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ইনসিকিউরিটি ফিল হবে। সেই জন্যে কমিউনিকেশন ইজ দ্য অনলি ওয়ে আউট। কথা বলতে হবে, কথা বলে সমস্যার সমাধান করতে হবে। মনের মতো কাজগুলো হবে না, ডিলে হবে বা বাধা আসবে,
তবু একাগ্রতা, আপনার পেশেন্স আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রবলেমেটিক, সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। সূর্যের মন্ত্র ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ, শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন রোজ, মকর রাশির জাতক জাতিকারা। আর সমস্যা প্রবলেম যতই চলুক যোগাযোগ করবেন, পথ দেখাবো আমি, সব ঠিক হয়ে যাবে। ভগবান সবাইকে দেন ভালো সময়, আপনার ভালো সময় আমি ফিরিয়ে আনবো, যোগাযোগ করুন। এবার আসি কুম্ভ। প্রথম কথাই হচ্ছে হেলথ ও মনের যত্ন নিন। হেলথের যত্ন নিন কুম্ভ, শরীর নিয়ে অবহেলা নয়। হেলথের যত্ন নিন কুম্ভ রাশি। কর্মক্ষেত্রের জন্য শুভ, কর্মক্ষেত্রের জন্য শুভ, এবং হেলথের ক্ষেত্রে অবহেলা করবেন না, ঠান্ডা লাগাবেন না। সামান্য বিলাসিতা বড় ভোগান্তি দিতে পারে। হেলথের যত্ন নিন। কর্মক্ষেত্রের জন্য শুভ। গুপ্তভাবে শত্রুরা ক্ষতি করবে, গুপ্তভাবে শত্রুতা দ্বারা ক্ষতির যোগ পাচ্ছি। পিতার হেলথের যত্ন নিন, পিতাকে প্রণাম করুন, যাদের পিতা রয়েছেন পিতাকে শ্রদ্ধা করুন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাধাগুলো কাটবে। ঢিলে তো আসছে, চলছে সাড়ে জাতি, ঢিলে তো হবেই, কষ্ট আসবেই, প্রতিকার করতে হবে। কি করবেন? শনির মন্ত্র জপ করুন আপনারাও। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন এবং তিলের তেলের প্রদীপ বাড়ির পশ্চিম দিকে প্রজ্বলন করুন। তিলের তেলের প্রদীপ বাড়ির পশ্চিম দিকে প্রজ্বলন করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন, কারণ সাড়ে সাথী এমনিতে হয় না, প্রতিকার করতে হয়, দক্ষিণাকালী প্রয়োগ করতে হয়, যেটা আমি করি আমি, তো সেই জন্য যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। মিনকে একটা কথাই বলবো, বেশি ইমোশনাল হবেন না মিন, একটু প্র্যাকটিক্যাল হন। বেশি ইমোশনাল হবেন না, প্র্যাকটিক্যাল হন। অনেক মানসিক আঘাত পেয়েছেন এবং পাচ্ছেনও, অনেক মানসিক আঘাত পেয়েছেন মীন রাশি, আপনি দুঃখের রাশি। এই সপ্তাহে সমস্যাগুলোর সমাধান হবে। সাধারণ মানুষদের প্রচন্ড উপকার করে মিন, আমি দেখেছি, প্রচুর প্রদান করে, প্রচুর দান করে, সেবা করে, পাশে দাঁড়ায় মিন। হেলথের যত্ন নিন, হেলথের যত্ন নিতে হবে, শরীরের যত্ন নিতে হবে। ভুল পরামর্শে ক্ষতির যোগ, ভুল পরামর্শ শুনুন সবার, করুন নিজের। ভুল পরামর্শে ক্ষতির যোগ, ভুল বোঝাবুঝি একটু বেশি হবে। এই সপ্তাহে চন্দ্রের মন্ত্র জপ করুন, আর চলছে সাড়ে সাথী, কিন্তু যোগাযোগ করুন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ। ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। তাহলে 12টি রাশির জাতক জাতিকাদের আমি 12টি রাশির রাশিফল বলে দিলাম, সমস্ত রাশি, সেই অনুযায়ী করুন। এবং বড় প্রবলেম চললে কিন্তু যোগাযোগ করতে হবে, এগুলোতে কিন্তু সাময়িক রিলিফ পাবেন। ভালো থাকার জন্য যোগাযোগ করবেন 98 400 44 86 এই নম্বরে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, উপরে রাখুন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে। সদা সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।